আগুনে পুড়ে সর্বশান্ত করাইল বস্তিবাসী, মুহূর্তের আগুনে দিশেহারা তারা। করাইল বস্তির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সাথে। তিনি করাইলে আছেন এবং আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করবেন। মহসিন, সকাল হতে না হতে আসলে এর ভয়াবহতার চিত্র কিন্তু প্রকাশ পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। একটু জানাবেন যে কালকের এই ঘটনার পর কোনো হতাহত বা নিখোঁজের খবর আছে কিনা, এবং খোলা আকাশের নিচে তারা সারা যেভাবে অতিবাহিত করলেন তাদের কথাটাও একটু শুনতে চাচ্ছি। রুম্পা, এই মুহূর্তে করাইল বস্তির গতকালের যে আগুনের ঘটনা, সেই ঘটনার পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে 1500-র উপরে যে ঘর বাড়িগুলো পুড়ে গেছে, সেই ঘর বাড়িগুলো একেবারে ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের মাঝে আমরা আছি এবং এখানে যারা এই আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে তারা প্রায় প্রতি বছরই আগুনে দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হন। তবে এইবার যে পরিমাণে ক্ষতি হয়েছে এবং যে ব্যাপকভাবে পুড়ে গিয়েছে করাইল বস্তির যে বিশাল এরিয়া জুড়ে যে সকল ঘরবাড়ি, এটি তারা বলছেন যে এই পরিমাণ ক্ষয়ক্ষতি কখনোই হয়নি। এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এইবার ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে একটা বড় সংখ্যক মানুষ যারা এই করাইল বস্তিতে দীর্ঘদিন থাকেন, যাদের নিজস্ব ঘর আছে কিংবা যারা এখানে যারা ভাড়া থাকেন, সবাই সর্বশান্ত হয়ে গেছেন এবং শুধুমাত্র জীবনটা নিয়ে কোনো মতে তারা বের হতে পেরেছেন গতকাল। এবং আমরা এখানে অন্তত অনেকের সঙ্গেই কথা বলেছি, সবাই বলছেন যে তারা শুধুমাত্র জীবনে চিন্তা করেছেন। তাদের যে এখানে সম্পদ, ছোট ছোট ঘর হলেও এখানে তাদের যে সম্বল, তাদের যে সম্পদ কিংবা যে দোকানগুলো ছিল, ছোট ছোট দোকানগুলো, সেই দোকানগুলোতে প্রায় প্রতিটি দোকানগুলোতেই যে সকল মাল জিনিস ছিল, সেই সকলের যে মূল্য, সব কিছুকে উপেক্ষা করে তারা যখন এই আগুনের ঘটনা ঘটেছে এবং আগুন যখন দ্রুত ছড়িয়ে যাচ্ছিল, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তখন তারা শুধুমাত্র তাদের যে জীবন, সেই জীবনের কথা চিন্তা করে তাদের যে আত্মীয় স্বজন, তাদের পরিবারের সদস্য, তাদেরকে নিয়েই তারা শুধুমাত্র বের হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং আসার কথা হচ্ছে যে এটা যে গতকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হলো। যারা এখানে বসবাস করেন মানুষ, যারা এই বস্তিবাসী, যারা এখানে দীর্ঘদিন বসবাস করেন কিংবা থাকেন, কোনো ধরনের প্রাণহানি হয়নি। এটি একমাত্র আশার খবর যে তারা হয়তো আবারও নতুন স্বপ্ন নিয়ে নতুন চেষ্টায় তারা ঘুরে দাঁড়াতে পারবেন। এটি তাদের এখন একমাত্র যে অনুপ্রেরণা কিংবা তাদের যে সম্বল, সেটি তারা বলছেন যে তারা যে জীবন রক্ষা করতে পেরেছেন, তাদের পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পেরেছেন, এটিকে তারা বলছেন যে তারা এই যে পাওয়া, এটিকে তারা বড় পাওয়া বলছেন। এবং এখন ধ্বংসস্তূপের মাঝ থেকেও তারা চেষ্টা করবেন তারা ঘুরে দাঁড়ানোর জন্য। সেজন্য তারা বলছেন যে যদি সরকারের পক্ষ থেকে যে সরকারি যে সহায়তা সেটি যদি করা হয়, তাহলে তাদের যে এই ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম নতুন করে শুরু হলো, সেটি আর একটু সহজ হবে। তবে তারা তাদের মতো করে চেষ্টা করছেন। তারা তাদের যে পোড়া বাড়ি, যে পোড়া ঘর, সেখানে তারা পরিষ্কার করছেন, সেখানে কোনোভাবে যেন মাথা গোঁজার একটি ঠাঁই করা যায়। কারণ গতকাল তারা খোলা আকাশের নিচে ছিলেন এবং সাহায্য সহযোগিতা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, তো সেইগুলো নিয়েই তারা ছিলেন। এবং আজকেও সকালে দেখেছি যে বিভিন্ন সংগঠন তাদের এই যে করাইল বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে তারা খাবার বিতরণ করছেন, বেশ কয়েকটি সংগঠনকে দেখেছি। সেই সকল সহায়তা নিয়েই তারা এখনও রয়েছেন। তবে তারা আশায় বুক বাঁধছেন যে এই তাদের যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পুরো করাইল বস্তি একটি বড় অংশ, তারা এর মাঝেও তারা তাদের মতো করে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং গতকাল যখন আগুন লাগে, অনেকেই বাইরে ছিলেন কাজের প্রয়োজনে, অনেকে ঘরেও ছিলেন।